গাইস, তোমাদের কি সেই পুরনো লেজেন্ডারি গেম জিটিএ স্যান অ্যান্ড্রিয়াসের কথা মনে আছে? আর মনে থাকবেই বা কি হয় ভাই, পাবজি আর ফ্রি ফায়ার ভিতরে এমনভাবে ঢুকে গেছো ভাই তোমরা, এখন এইসব গেমের কথা মাথায় যায় না তোমার। ভাই আমার এমনও মনে আছে এই গেমটা খেলার লেগে আমি আমার বাপের পকেটের টাকা চুরি করে আমি গেম শুতে করে যে গেমটা খেলতাম। তাও যখন গেমটা খেলতাম না, মনে হতো পিসিটা আহনি আমার মুহের উপর বাসটিও এত লাগে তুই পিসি। তো তারপর যখন আমার প্রথম প্রথম মোবাইল হয়, তখন আর জানি আমি কার থেকে এই গেমটা চুরি করে আমি আমার মোবাইলে খেলতাম। যাই হোক ভাই, ইতিহাস করতে গেলে বহুত ইজ্জত যাবো, সো স্কিপ দ্য ইতিহাস, ফোকাস অন গেম প্লে। তো গেমের নিয়ম অনুযায়ী এখন আমরা আছি ফার্স্ট মিশনে। আর গাইস, গ্রাফিক্সটা দেখছো? গ্রাফিক্সটা কত হাই লেভেলের। জানি তোমাদের ডিব্বা মোবাইলে এই গেমটা খেলতে গেলে এখন তোমাদের মোবাইলটা বাস্ট হবো, সো কোন প্যারা নাই, তোমরা আমার গেম প্লেটা দেখতে থাকো। ভালো লাগলো অবশ্যই লাইক এন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর এখানে কি হইতেছে? এখানে গাইস যদিও ইংলিশে কথা যদিও এখানে ইংলিশে কথা বলতেছে, বাট আমি তো ইংলিশ বুঝতাম না। বাপ মা কইছিল একটুখানি পড়ালেখা করে লা, যদি বাপ মায়ের কথা তখন শুনতাম তাহলে হয়তো আজকে ইংলিশটা বুঝতাম। মা বাবার ইচ্ছা ছিল পড়বো ভার্সিটি, সোনার জীবন ছাইরা দিয়া ধরলাম রাজনীতি। পড়ালেখা করি না, এই জন্য আসলে ইংলিশে বুঝতেছি না। হ্যাঁ, আমাকে কাইলা স্যারের পড়তে লাগতে যদি গাইতে বাইকও দিল। গাইস, এরা কাইলা স্যারের সাথে গাইস খুবই বড় অপমান হয়েছে, এটার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানি। সো গাইস, গেমসের নিয়ম অনুযায়ী এখন আমাদের এই সাইকেলটা চুরি করতে হবে, যেটা হবে আমাদের লাইফের ফার্স্ট চুরি। আল্লাহু আকবার। যদি গাইস আমার এই সাইকেলটা চুরি করতে একদমই মন যাচ্ছে না, কারণ গাইস কদিন আগে আমারও এরকম একটা সাইকেল চুরি হয়ে গেছিল, হয়তো ওই লোকটিও এরকম আমার মতো জিটিএ খেলতেছিল। কিছুই করার নাই, পরিস্থিতির শিকার আমিও। এখন সাইকেলটা নিয়ে যেতে হবে। এই গেমে একটা মজা জিনিস কি জানো? দেখছো কিভাবে লাফানো যায়? দেখছো এরকম লাফাতে গিয়ে আমারও মনে আছে আমার যে সাইকেলটা চুরি হয়েছিল, ওই সাইকেলে এরকম লাফাতে গেছিলাম, পরে যে আমার বিচিতে এমন জোর লাগছিল আমি 1 মাসের মতো ঢাকা মেডিকেলে ভর্তি গেছিল। গাইস, আসলে আমার ইতিহাসটা খুবই বড় এবং খুবই ইমোশনাল, যেটা শুনতে গেলে তোমাদের পাছার পানি বিচিতে এসে পড়বে এবং তোমরা খুবই ইমোশনাল হয়ে যাবা। তাই আসলে আমি আমার ব্যাক স্টোরিটা শুনতে যাচ্ছি না তোমাদের, কারণ জানি গাইস তোমরা আমার খুবই বড় ভক্ত, যদিও কষ্ট করে এই ভিডিওতে 2টা ভিউজও হবে না। हम लोगों ने गरीबी देखी है। সো যাই হোক গাইস, আজের বেচাল বাদ দিয়ে আমরা এসে পড়ছি গ্রোভ স্ট্রিটে, মানে সিএ যেখানে থাকে বাড়া বাসায়, মানে ওই এলাকার বস্তি যেটা। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। ভাই আসলেই এটা কিন্তু এই এলাকার বস্তি। যাই হোক গাইস, সিরিয়া এসে পড়ছে। ওমা, সিরিয়া দেখতে পুরো কাইলা স্যারের মতো। আমি তো ওরা মজা করে কাইলা স্যারে বসেছিলাম, তো আসলে দেখতে কাইলা স্যারের মতো। ও মাই গড, দয়া कुछ समझ गया था? गाल में कुछ तो काला है। कुछ समझे दया? हाँ सर, इसका मतलब है লাইক সিজের পাশার মতো। যাই হোক গাইস, কালাপটি কালা বেশি টপিক বাদ দেই, আমরা এটাকে স্কিপ করে দিই, বিকজ আমরা মানে আপনারা না, আমি ইংলিশ হুদাই বুঝতাম না, সো এর চেয়ে হলো আমি এটাকে স্কিপ করে দিই। সো গাইস, মজার কাহিনী হলো স্মোক আমাদের কাইলা স্যারের দেখে কিন্তু ফার্স্টে চোর ভাবছিল, যদিও ওরা দেখতে চোরই লাগে, যেটা আশা করি তোমরা জানো গাইস। কিন্তু যখনই জানতে পারলো যে এটা অরি লেভেলের এক কালাপাতি মস্তান, তখনই ওরা বুকে জড়া ধরলো, কারণ স্মোক বুঝে গেছিল যে এটা অরি লেভেলের এক কালাপাতি মস্তান। আর আমি পাতি মস্তান বুঝাইতে একদমই ওরা বুঝাইতেছি না যে যারা কিছু টাকার বদলে মানুষ মারে, আমি বুঝাইতেছি যে এলাকার কিছু বড় ভাই থাকে না, এলাকার কিছু বড় ভাই যারা হুদাই পোলাপাইন মারে, আমি ওদের কথা বুঝে দিতে যাচ্ছি। সো সিজে আর স্মোক ওই লেভেলের কিছু পোলাপাইন। সো লেটস গো ম্যান, আমাদের কিন্তু মিশন স্টার্ট হয়ে গেছে, আর আমরা মেবি কোনো একটা কবরস্থানে আছি। আমার যতদূর মনে হচ্ছে এটা মেবি সিজের মায়ের কবর, অ্যান্ড এটা সিজের বোন, আর এটা মনে হয় সম্ভবত আর বন্ধু আর ভাই, মেবি, আমি শিওর না, ঠিক আছে। সো যাই হোক গাইস, ইংলিশ বোঝার যোগ্যতা আমারও নাই, আশা করি তোমাদেরও নাই। জানি তোমরা খুব শিক্ষিত মানুষ, আবার শিক্ষিত নামে অশিক্ষিত আর কি। समझ रहे हो आप? আশা করি ভাই তোমরা বুঝতে পারছো। সো আমরা এটাকে স্কিপ করে দিই, ঠিক আছে। সো গাইস, আমরা কিন্তু গেমটাকে স্কিপ করে দিছি। এখন কি হবে দেখি। হ্যাঁ, স্মোকের সেই সুন্দর গাড়িটা বাস্ট হয়ে গেল। গাইস, তোমরা কি জানো আমি কিন্তু গেমের শুরুতে অভিশাপ দিছিলাম যে এই গাড়িটা বাস্ট হবে। হ্যাঁ, জীবনে প্রথম আমার অভিশাপটা কাজে লাগলো।
কিছু করার নাই গাইস, আবারও সাইকেলটা চুরি করা লাগলো, যেটা আমি একদমই চাই নাই, সেটা আমার জীবনে আবার করা লাগলো। পরিস্থিতি শিকার গাইস, পরিস্থিতি শিকার। আর গাইস তোমরা দেখতেই পাচ্ছো আমি কত প্রফেশনাল সাইকেল রাইডার, আমি কত প্রফেশনাল সাইকেল চালাতে পারি। সো অত কিছু বাদ দাও, আমরা চলো এটাকে স্কিপ করি, বিকজ এখানে কোনো কাহিনী নেই হুদাই। গাইস এই যে দেখো গাইস, এখন যে জামটা দিল না গাইস, এইসব জাম দেখলে না গাইস আমার এখনও জানো ওই জায়গাটা ব্যথা করে কিলে জানি, মানে আমার পাস্ট এখনও মনে করে, আর ওই জায়গাটা কেন জানি ব্যথা দেয় ওঠে। সো আমি এটা আসলে সহ্য করতে পারি না ভাই, সত্যি কথা। সো আমাদের মিশনে কিন্তু আমরা একদম লাস্ট পর্যায়ে এসে পড়ছি। সো এখানে সাইকেলটা পার্ক করলে আমাদের মিশন শেষ। সো দেখতে পারতেছো যে ব্ল্যাক স্কিন উইটে গেছে। সো এখন কিছু কনভারসেশন করবে, তারপরে কিন্তু আমাদের মিশনটা রুলস অনুযায়ী শেষ হয়ে যাবে। সো এটাকে একটু স্কিপ করে দেয়, বিকজ তোমরাই জানো ভালো। সো গাইস দেখতে পারতেছো মিশন পাস রেসপেক্ট প্লাস। হ্যাঁ, সো গাইস আজকে এই পর্যন্তই, আমরা কিন্তু ভিডিওকে আর আগে বাড়াবো না, আর এটা কিন্তু আমরা চাইতেছি একটা সিরিজ পার্ট করতে। সো তোমরা যদি নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্ট করবে গাইস। আসলে মূল কথা হলো আমার প্রসেসর এবং মাদারবোর্ড দুটোই অনেক হিট দিতেছে, যে কারণে আমি ভিডিও করতে যেতেছি না। কারণ একে তো এটা অনেক হাই গ্রাফিক্স গেম, দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ড রেকর্ডিং চলতেছে, যেটা আসল কথা, নাহলে আমি গেমটা আরও খেলতাম। হ্যাঁ, কারণ ভাই আমার আজ এরা কাম করার বহুত টাইম আছে ভাই। সো আজকে ভিডিও পর্যন্ত গাইস, দেখা হবে ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই। ভালো না থাকলেও আমার কিছু করার নেই। আমার চ্যাটার বাল হাত